নমস্কার বন্ধুরা, আজকে আমরা ইউপিএসসি সিএসসি ফিলিমস এর মান অনুযায়ী 150টি এমসিকিউ দিলাম। প্রতিটিতে 4টি অপশন সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে। প্রশ্নগুলো পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট ও সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিলিয়ে তৈরি করা হয়েছে। ইউপিএসসি সিএসসি প্রিলিমস এর 150টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রশ্ন নম্বর 1, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সংবিধানের মধ্যে যুক্ত করা হয়? অপশন এ 24তম সংশোধনী, অপশন বি 42তম সংশোধনী, অপশন সি 44তম সংশোধনী, অপশন ডি 52তম সংশোধনী। সঠিক উত্তর অপশন বি 42তম সংশোধনী। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সামাজিক ও ধর্মনিরপেক্ষ অখণ্ডতা যুক্ত করা হয়। প্রশ্ন নম্বর 2, মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে রয়েছে? অপশন এ প্রথম ভাগ, অপশন বি দ্বিতীয় ভাগ, অপশন সি তৃতীয় ভাগ, অপশন ডি চতুর্থ ভাগ। সঠিক উত্তর অপশন সি তৃতীয় ভাগ। সংবিধানের পার্ট 3-তে অনুচ্ছেদ 15 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকার বর্ণিত হয়েছে। প্রশ্ন নম্বর 3, সংবিধানের রক্ষাকর্তা হিসাবে সাধারণত কাকে অভিহিত করা হয়? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি সংসদ, অপশন সি সুপ্রিম কোর্ট, অপশন ডি প্রধানমন্ত্রী। সঠিক উত্তর অপশন সি সুপ্রিম কোর্ট। বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে সুপ্রিম কোর্ট সংবিধানের শ্রেষ্ঠ রক্ষা করে। প্রশ্ন নম্বর 4, অর্থ বিল মানি বিল প্রথমে কোথায় উত্থাপন করা যায়? সঠিক উত্তর অপশন এ রাজ্যসভায়, অপশন বি লোকসভায়, অপশন সি যে কোনো কক্ষে, অপশন ডি রাষ্ট্রপতির কাছে। সঠিক উত্তর অপশন বি লোকসভায়। অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যায় এবং রাষ্ট্রপতির সুপারিশ প্রয়োজন হয়। প্রশ্ন নম্বর 5, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? অপশন এ সরাসরি জনগণের দ্বারা, অপশন বি শুধুমাত্র সংসদ সদস্যদের দ্বারা, অপশন সি নির্বাচক মণ্ডলীর মাধ্যমে, অপশন ডি সুপ্রিম কোর্টের মাধ্যমে। সঠিক উত্তর অপশন বি সি নির্বাচক মণ্ডলীর মাধ্যমে। নির্বাচিত সংসদ ও রাজ্য নির্দিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের বিধায়ক রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচক মণ্ডলীর অংশ। প্রশ্ন নম্বর 6, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? অপশন এ 1947-48, অপশন বি 1949-50,
অপশন সি 1951-52, অপশন ডি 1953-54। সঠিক উত্তর অপশন সি 1951-52। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1951-52 সালে অনুষ্ঠিত হয়। প্রশ্ন নম্বর 7, স্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করেন কে? অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ওয়েলেসলি, অপশন ডি লর্ড ডালহৌসি। সঠিক উত্তর অপশন বি লর্ড কর্নওয়ালিস। 1793 সালে বাংলায় পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করা হয়। প্রশ্ন নম্বর 8, স্বদেশী আন্দোলনের প্রত্যক্ষ কারণ কী ছিল? অপশন এ রৌলাট আইন, অপশন বি বঙ্গভঙ্গ, অপশন সি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অপশন ডি সাইমন কমিশন। বঙ্গভঙ্গ। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী ও বয়কট আন্দোলনের শক্তিশালী হয়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? অপশন এ কলকাতা, অপশন বি মাদ্রাজ, অপশন সি মুম্বাই, অপশন ডি এলাহাবাদ। সঠিক উত্তর অপশন সি মুম্বাই। 1885 সালে মুম্বাইয়ে কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি। প্রশ্ন নম্বর 10, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? অপশন এ 1930, অপশন সি বি 1935, অপশন সি 1940, অপশন ডি 1942। সঠিক উত্তর অপশন বি ডি 1942। 1942 সালে আগস্টে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। গান্ধীজি ডু অর ডাই আহ্বান জানান। প্রশ্ন নম্বর 11, অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের প্রধান কারণ কী ছিল? অপশন এ সাইমন কমিশন, অপশন বি প্রগতিরা, অপশন ডি রৌলাট আইন, অপশন ডি ডান্ডি অভিযান। সঠিক উত্তর অপশন বি চৌরিচৌরা। 1922 সালে চৌরিচৌরা ঘটনার হিংসার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। প্রশ্ন নম্বর 12, ডান্ডি অভিযান কোন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়? অপশন এ অসহযোগ আন্দোলন, অপশন বি আইন অমান্য আন্দোলন, অপশন সি ভারত ছাড়ো আন্দোলন, অপশন ডি স্বদেশী আন্দোলন। সঠিক উত্তর অপশন বি আইন অমান্য আন্দোলন। 1930 সালে লবণ আইন ভাঙার উদ্দেশ্যে গান্ধীজি সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত পদযাত্রা করেন। প্রশ্ন নম্বর 13, সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বন্দর ছিল? অপশন এ হরপ্পা, অপশন বি মহেঞ্জোদাড়ো, অপশন সি লথাল, অপশন ডি খলিবঙ্গ। সঠিক উত্তর অপশন সি লথাল। গুজরাটের লথালকে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্য কেন্দ্র হিসাবে ধরা হয়। প্রশ্ন নম্বর 14, বৈদিক যুগের সভা ও সমিতি ছিল? অপশন এ ধর্মীয় প্রতিষ্ঠান, অপশন সি বি রাজনৈতিক প্রতিষ্ঠান, অপশন সি অর্থনৈতিক প্রতিষ্ঠান, অপশন ডি সামরিক প্রতিষ্ঠান। সঠিক উত্তর অপশন বি রাজনৈতিক প্রতিষ্ঠান।
বৈদিক যুগে সভা ও সমিতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান হিসাবে কাজ করত। প্রশ্ন নম্বর 15, কোনটির সঙ্গে সম্পর্কিত? অপশন এ নির্বাল লাভের পথ, অপশন বি রাজস্ব ব্যবস্থা, অপশন সি সামরিক ব্যবস্থা, অপশন ডি বর্ণ ব্যবস্থা। সঠিক উত্তর অপশন এ নির্বাণ লাভের পথ। বৌদ্ধমতে দুঃখ থেকে মুক্তি এবং নির্বাণ লাভের জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হয়। প্রশ্ন নম্বর 16, নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি বিহার, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি উড়িষ্যা। সঠিক উত্তর অপশন বি বিহার। প্রাচীন নালন্দা মহাবিহার বর্তমান বিহারে অবস্থিত। প্রশ্ন নম্বর 17, ভারতীয় জলবায়ু মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোনটি? অপশন এ সারা বছর একই দিক থেকে প্রবাহিত হওয়া, অপশন বি ঋতুভেদে দিক পরিবর্তন করে, অপশন সি শুধুমাত্র শীতকালে প্রবাহিত হয়, অপশন ডি শুধুমাত্র সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়। সঠিক উত্তর অপশন বি ঋতুভেদের দিক পরিবর্তন করে। ঋতুভেদের স্থল ও সমুদ্রের চাপের পার্থক্যের কারণে মৌসুমী বায়ুর দিক পরিবর্তন হয়। প্রশ্ন নম্বর 18, ভারতের সর্বাধিক দীর্ঘ নদী কোনটি? অপশন এ গোদাবরী, অপশন বি যমুনা, অপশন সি গঙ্গা, অপশন ডি নর্মদা। সঠিক উত্তর অপশন সি গঙ্গা। ভারতীয় ভূখণ্ডের নদী প্রবাহিত নদীগুলির মধ্যে গঙ্গা সবচেয়ে দীর্ঘ। প্রশ্ন নম্বর 19, নর্মদা নদী কোন দিক দিয়ে প্রবাহিত হয়? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। সঠিক উত্তর অপশন বি পশ্চিম দিকে। নর্মদার মধ্যে ভারতের মধ্যে দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আবার আরব সাগরে পতিত হয়েছে। প্রশ্ন নম্বর 20, কৃষ্ণ মৃত্তিকা কোন ফসলের জন্য বিশেষভাবে উপযোগী? অপশন এ ধান, অপশন বি তুলা, অপশন সি চাষ, অপশন ডি পাট। সঠিক উত্তর অপশন বি তুলা। কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক কটন সল তুলা চাষের জন্য বিশেষ উপযোগী। প্রশ্ন নম্বর 21, ভারতের পশ্চিম উপকূলে পশ্চিম ঘাটের কারণে কোন ধরনের বৃষ্টিপাত হয়? অপশন এ পরিচলন বৃষ্টি, অপশন বি শৈলক্ষেপ বৃষ্টি, অপশন সি ঘূর্ণিঝড়জনিত বৃষ্টি, অপশন ডি তুষারপাত বৃষ্টি। সঠিক উত্তর অপশন বি শৈলক্ষেপ বৃষ্টি। আর্দ্রবায়ু পশ্চিম ঘাটের বাধাপ্রাপ্ত হয়ে উপরে উঠে ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। প্রশ্ন নম্বর 22, সুন্দরবন প্রধানত কোন ধরনের উদ্ভিদের জন্য বিখ্যাত? অপশন এ কাঁটাঝোপ, অপশন বি ম্যানগ্রোভ, অপশন সি চিরহরিৎ বন, অপশন ডি পর্ণমোচী বন। সঠিক উত্তর অপশন বি ম্যানগ্রোভ বন। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপ অঞ্চলে সুন্দরবনের ম্যানগ্রোভ বন দেখা যায়। প্রশ্ন নম্বর 23, জিডিপি এর পূর্ণরূপ কী? অপশন এ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অপশন বি জেনারেল ডোমেস্টিক প্রোডাক্ট, অপশন সি গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট, অপশন ডি জেনারেল ডেভেলপমেন্ট প্রোডাকশন। সঠিক উত্তর অপশন এ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটি দেশের নির্দিষ্ট সময়ে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মোট বাজার মূল্যকে জিডিপি বলা হয়। প্রশ্ন নম্বর 24, মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায়? সাধারণত মূল্য স্তরের ধারাবাহিক বৃদ্ধি, অপশন বি উৎপাদনের পতন, অপশন সি বেকারত্বের পতন, অপশন ডি
রপ্তানি বৃদ্ধি। সঠিক উত্তর অপশন এ, সাধারণ মূল স্রোতের ধারাবাহিক বৃদ্ধি। অর্থনীতিতে সাধারণত পণ্য ও পরিষেবার মূল স্তর দীর্ঘ সময় ধরে বাড়লে তাকে মুদ্রাস্ফীতি বলা হয়। প্রশ্ন নম্বর 25, ভারতের মুদ্রানীতি পরিচালনার প্রধান প্রতিষ্ঠান। অপশন এ অর্থমন্ত্রক, অপশন বি আরবিআই, অপশন সি নীতি আয়োগ, অপশন ডি সেবি। সঠিক উত্তর অপশন বি আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের মুদ্রানীতির প্রধান কর্তৃপক্ষ। প্রশ্ন নম্বর 26, রেপো রেট বৃদ্ধি করলে সাধারণত কী হয়? অপশন এ ঋণ গ্রহণ সস্তা হয়, অপশন বি ঋণ গ্রহণ ব্যয়বহুল হয়, অপশন সি অর্থের যোগান সবচেয়ে বাড়ে, অপশন ডি কর কমে যায়। সঠিক উত্তর অপশন বি, ঋণ গ্রহণ ব্যয়বহুল হয়। রেপো রেট বাড়লে ব্যাঙ্কগুলির জন্য আরবিআই থেকে ঋণ নেওয়া ব্যয়বহুল হয়, ফলে ঋণের সুদের হারও বাড়তে পারে। সাতাশ, ভারতের সংবিধানে কোনো অনুচ্ছেদে আইন দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? অপশন এ অনুচ্ছেদ 12, অপশন বি অনুচ্ছেদ 14, অপশন সি অনুচ্ছেদ 16, অপশন ডি অনুচ্ছেদ 18। সঠিক উত্তর অপশন বি অনুচ্ছেদ 14। অনুচ্ছেদ 14 সকল ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা ও আইনের সমান সুরক্ষা প্রদান করে। প্রশ্ন নম্বর 28, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কোনটি সরাসরি অংশগ্রহণ করে না? অপশন এ লোকসভার নির্বাচিত সদস্য, অপশন বি রাজ্যসভায় নির্বাচিত সদস্য, অপশন সি রাজ্য বিধানসভায় নির্বাচিত সদস্য, অপশন ডি রাজ্য বিধান পরিষদের সদস্য। সঠিক উত্তর অপশন বি রাজ্য বিধান পরিষদের সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ এ সংসদ ও রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা থাকেন, বিধান পরিষদের সদস্যরা অংশ নেন না। প্রশ্ন নম্বর 29, ভারতের সংবিধানে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? অপশন এ ব্রিটিশ, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ডি কানাডা। সঠিক উত্তর অপশন সি আমেরিকা যুক্তরাষ্ট্র ও মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের সংবিধানে মৌলিক অধিকার ও বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণা মার্কিন সংবিধান থেকে প্রভাবিত। নম্বর 30, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ আয়ারল্যান্ড, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি কানাডা, অপশন ডি জাপান। সঠিক উত্তর অপশন এ আয়ারল্যান্ড। আইরিশ সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপাল ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অনুপ্রেরণা দেয়। প্রশ্ন নম্বর 31, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? অপশন এ 1947 থেকে 48, অপশন বি 1949 থেকে 50, অপশন সি 1951 থেকে 52, অপশন ডি 52 থেকে 53। সঠিক উত্তর অপশন সি 1951 থেকে 52। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1951 থেকে 1952 সালের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রশ্ন নম্বর 32, ভারতের নির্বাচন কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদের অধীন প্রতিষ্ঠিত? অপশন এ 280, অপশন সি 324, অনুচ্ছেদ 356, অনুচ্ছেদ 368। সঠিক উত্তর অপশন বি 324। অনুচ্ছেদ 324 নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদান করে। প্রশ্ন নম্বর 33,
ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে? অপশন এ পার্ট 2, অপশন বি পার্ট 3, অপশন সি পার্ট 4, অপশন ডি পার্ট 5। সঠিক উত্তর অপশন বি পার্ট 3। সংবিধানের পার্ট 3-তে অনুচ্ছেদ 12 থেকে 35-এর মধ্যে মৌলিক অধিকার রয়েছে। চৌত্রিশ, কোনটি ভারতের মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত? অপশন এ ভোট দেওয়া, অপশন বি কর প্রদান করা, অপশন সি জাতীয় পতাকাকে সম্মান করা, অপশন ডি সরকারি চাকরি করা। সঠিক উত্তর অপশন সি জাতীয় পতাকাকে সম্মান করা। সংবিধানে 51 অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ রয়েছে। 35, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারে কোন সভার সভাপতি? অপশন এ লোকসভা, অপশন বি রাজ্যসভা, অপশন সি বিধানসভা, অপশন ডি বিধান পরিষদ। সঠিক উত্তর অপশন বি রাজ্যসভা। উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিস চেয়ারম্যান বা পদাধিকার বলে সভাপতি। 36, অর্থ বিল প্রথমে কোথায় পেশ করা হয়? অপশন এ রাজ্যসভায়, অপশন বি লোকসভা, অপশন সি উভয় কক্ষে, অপশন ডি রাষ্ট্রপতির কাছে। সঠিক উত্তর অপশন বি লোকসভায়। মানি বিল শুধুমাত্র লোকসভায় পেশ করা যায় এবং তা রাষ্ট্রপতির সুপারিশক্রমে উত্থাপিত হয়। 37, ভারতের সংবিধানে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন কোন মামলার সঙ্গে যুক্ত? গোলকনাথ কেস, অপশন বি কেশবনাথ ভারতী কেস, অপশন সি মিনার্ভা মিল কেস, অপশন ডি মেনকা গান্ধী কেস। সঠিক উত্তর অপশন বি কেশবানন্দা ভারতী কেস। 1793 সালে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন প্রতিষ্ঠা করে। প্রশ্ন নম্বর 38, ভারতের সংবিধানের সংশোধনের পদ্ধতি প্রধানত কোন অনুচ্ছেদে রয়েছে? অপশন এ 352, অপশন বি 356, অপশন ডি 360, অপশন ডি 368। সঠিক উত্তর অপশন ডি 368। সংবিধান সংশোধনের প্রধান বিধান অনুচ্ছেদ 368 এর রয়েছে। 39, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর এস.এন. রাধাকৃষ্ণ, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি ডক্টর বি.আর. আম্বেদকর। সঠিক উত্তর অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1950 সাল থেকে 1962 সাল পর্যন্ত ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। 40, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? অপশন এ 24তম, অপশন বি 42তম, অপশন সি 44তম, অপশন ডি 73তম। সঠিক উত্তর অপশন বি 42তম। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই শব্দ প্রস্তাবনায় যুক্ত করা হয়। প্রশ্ন নম্বর 41, সিন্ধু সভ্যতার কোন স্থানটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? অপশন এ লোথাল, অপশন বি কালিবঙ্গান, অপশন সি হরপ্পা, অপশন ডি ধোলাবিরা। সঠিক উত্তর অপশন সি হরপ্পা। হরপ্পা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। বিয়াল্লিশ, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি উল্লেখযোগ্য? লৌহ প্রযুক্তি, অপশন বি নগর উন্নত নগর পরিকল্পনা, অপশন সি কাগজের ব্যবহার, অপশন ডি ঘোড়ার ব্যাপক ব্যবহার। সঠিক উত্তর অপশন বি উন্নত নগর পরিকল্পনা। পরিকল্পিত রাস্তা, পণ্য নিষ্কাশন ব্যবস্থা ও ইটের স্থাপত্য
হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য। তেতাল্লিশ, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে? অপশান এ মহাবীর, অপশান বি গৌতম বুদ্ধ, অপশান সি অশোক, অপশান ডি নাগার্জুন। সঠিক উত্তর অপশান বি গৌতম বুদ্ধ। সিদ্ধার্থ গৌতম বুদ্ধিলাভের পর বুদ্ধ নামে পরিচিত হন এবং বৌদ্ধ ধর্ম প্রচার করেন। 44, গৌতম বুদ্ধ কোথায় বুদ্ধিলাভ করেন? অপশান এ সারনাথ, বি কুশিনগর, সি বোধগয়া, ডি লুম্বিনী। সঠিক উত্তর অপশান সি বোধগয়া। বিহারের বোধগয়া বৌদ্ধবৃক্ষের নিচে গৌতম বুদ্ধ বুদ্ধিলাভ করেন। 45, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে? অপশান এ পার্শ্বনাথ, অপশান বি ঋষভনাথ, অপশান সি মহাবীর, অপশান ডি অজিতনাথ। সঠিক উত্তর অপশান সি মহাবীর। বর্ধমান মহাবীর জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্কর। 46, মগধের উত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কী? অপশান এ সমুদ্রবন্দর, অপশান বি লৌহ আকরিকের সহজলভ্যতা, অপশান সি মরুভূমির অবস্থান, অপশান ডি তুষারাবৃত অঞ্চল। সঠিক উত্তর অপশান বি লৌহ আকরিকের সহজলভ্যতা। দক্ষিণ বিহার অঞ্চলে লৌহ সম্পদের সহজলভ্যতার মগধের সামরিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। 47, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অশোক, অপশান বি বিন্দুসার, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি কৌটিল্য। সঠিক উত্তর অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব 4র্থ শতকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। অর্থশাস্ত্র এর রচয়িতা কাকে মনে করা হয়? অপশান এ কালিদাস, অপশান বি কৌটিল্য, অপশান সি বাণভট্ট, অপশান ডি পতঞ্জলি। সঠিক উত্তর অপশান এ বি কৌটিল্য। কৌটিল্য বা চাণক্যের সঙ্গে অর্থ সংস্কারের রচয়িতার পরিচয় ঐতিহ্যগতভাবে যুক্ত। 49, অশোকের শিলালিপির অধিকাংশ কোন লিপিতে লেখা হয়েছিল? অপশান এ ব্রাহ্মী, অপশান বি দেবনাগরী, অপশান সি বাংলা, অপশান ডি গ্রন্থস। সঠিক উত্তর অপশান এ ব্রাহ্মী। অশোকের অধিকাংশ শিলালিপি ব্রাহ্মী লিপিতে এবং প্রাকৃতিক ভাষায় লেখা হয়েছিল। 50, কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক অপশান এ সাম্রাজ্য বিস্তার আরও বাড়ান, অপশান বি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন, অপশান সি রাজধানী পরিবর্তন করেন, অপশান ডি মৌর্য সাম্রাজ্যের বিলুপ্ত করেন। সঠিক উত্তর অপশান বি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার পর অশোক অহিংসা ও ধর্মনীতির দিকে ঝুঁকে পড়েন। 51, গুপ্ত যুগকে প্রায়ই বলা হয় অপশান এ ভারতের অন্ধকার যুগ, অপশান বি ভারতের সুবর্ণ যুগ, অপশান সি বৈদিক যুগ, অপশান ডি লৌহ যুগ। সঠিক উত্তর অপশান বি ভারতের সুবর্ণ যুগ। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, গণিত ও সাংস্কৃতিক উল্লেখযোগ্য বিকাশের কারণে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়। আর্যভট্টীয় এর রচয়িতা কে? অপশান এ বরাহমিহির, অপশান বি আর্যভট্ট, অপশান সি ব্রহ্মগুপ্ত, অপশান ডি ভাস্করাচার্য। সঠিক উত্তর অপশান বি আর্যভট্ট। আর্যভট্ট গণিত ও জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
53 নালন্দা বিশ্ববিদ্যালয় প্রধানত কোন যুগে খ্যাতি লাভ করে? অপশান এ গুপ্ত যুগ, অপশান বি দিল্লি সুলতানি যুগ, অপশান সি মুঘল যুগ, অপশান ডি উপনিবেশিক যুগ। সঠিক উত্তর অপশান এ গুপ্ত যুগ। গুপ্ত যুগে নালন্দায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসাবে বিকশিত হয়। চুয়ান্ন দিল্লি সুলতানিতের প্রথম রাজবংশ কোনটি? অপশান এ খলজি, অপশান বি তুগলক, অপশান সি দাস বা মামলুক, অপশান ডি লোদি। সঠিক উত্তর অপশান সি দাস ও মামলুক। কুতুবুদ্দিন আইবক দিল্লি সালতানাতের দাস ও বা মামলুক রাজবংশ প্রতিষ্ঠা করেন। পঞ্চান্ন কুতুব মিনারের নির্মাণ শুরু করেন কে? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি কুতুবুদ্দিন আইবক, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর অপশান বি কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ শুরু করেন, ইলতুৎমিশ তা সম্পূর্ণ করেন। ছাপ্পান্ন বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন কে? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি মোহাম্মদ বিন তুগলক, অপশান ডি সিকান্দার লোদি। তো অপশান বি আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সামরিক ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। সাতান্ন বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশান এ হরিহর ও বুক্কা, অপশান বি কৃষ্ণদেব রায়, অপশান সি দেবরায়, অপশান ডি অচ্যুত রায়। সঠিক উত্তর অপশান এ হরিহর ও বুক্কা। 1936 সালে হরিহর বুক্কা বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আটান্ন আমুক্তমাল্যদা গ্রন্থের রচয়িতা কে? বাবর, অপশান বি আকবর, অপশান সি কৃষ্ণদেব রায়, অপশান ডি শের শাহ। সঠিক উত্তর অপশান সি কৃষ্ণদেব রায়। বিজয়নগরের সম্রাট কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় আমুক্তমাল্যদা রচনা করেন। 60 প্রথম পানিপথের যুদ্ধ হয়? অপশান এ 1526, অপশান বি 1556, অপশান সি 1761, অপশান ডি 1757 সালে। সঠিক উত্তর অপশান এ 1526 সালে। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়। একষট্টি আকবরের রাজস্ব ব্যবস্থার সঙ্গে কার নাম বিশেষভাবে যুক্ত? অপশান এ টডরমল, অপশান বি বীরবল, অপশান সি মানসিংহ, অপশান ডি আবু ফজল। সঠিক উত্তর অপশান এ টডরমল। টডরমল ভূমি রাজস্ব নির্ধারণ ও প্রশাসনিক সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 62 দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন কে? অপশান এ বাবর, অপশান বি হুমায়ুন, অপশান সি আকবর, অপশান ডি আওরঙ্গজেব। সঠিক উত্তর অপশান সি আকবর। আকবর 1582 সালের দিকে বিভিন্ন ধর্মীয় মতের সমন্বয়ে উদ্দেশ্যে দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন। 63 আইন-ই আকবরী কার রচনা? অপশান এ আবু ফজল, অপশান বি বদাউনি, অপশান সি ফৌজি, অপশান ডি টডরমল। সঠিক উত্তর অপশান এ আবুল ফজল। আবুল ফজলের আকবরনামা তৃতীয় অংশ আইন-ই আকবরী।
প্রশ্ন নম্বর 64, শেরশাহ সূরি অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিল অপশন এ মনসবদারি ব্যবস্থা, অপশন বি রুপিয়া মুদ্রা ও সড়ক ব্যবস্থা সংস্কার, অপশন সি দিনী এলাই, অপশন ডি ও স্থায়ী চির বন্দোবস্ত। সঠিক উত্তর অপশন বি রুপিয়া মুদ্রা ও সড়ক ব্যবস্থা সংস্কার। শেরশাহ মুদ্রা, ডাক ব্যবস্থা ও সড়ক যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার করেন। 65, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন বি রবার্ট ক্লাইভ, অপশন ডি কর্নওয়ালিস, অপশন ডি ডালহৌসি। সঠিক উত্তর অপশন বি রবার্ট ক্লাইভ। 1765 সালের পর বাংলায় দেওয়ানি ও নিজামতের পৃথক ব্যবস্থার মাধ্যমে দ্বৈত শাসন চালু হয়। 66, পলাশির যুদ্ধ সংগঠিত হয় কবে? অপশন এ 1757 সালে, অপশন বি 1764 সালে, অপশন সি 1773 সালে, অপশন ডি 1764 সালে। সঠিক উত্তর অপশন এ 1757 সালে। 23 জুন 1757 সালে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন কোম্পানি বাহিনী সিরাজদৌল্লাকে পরাজিত করে। বক্সারের যুদ্ধ হয় কবে? অপশন এ 1757, অপশন বি 1764, অপশন সি 1772, অপশন সি ডি 1793। সঠিক উত্তর অপশন বি 1764। 1764 সালে বক্সারের যুদ্ধে কোম্পানি বাহিনী মীর কাসিম, সুজাউদ্দৌলা ও শাহ আলমের দ্বিতীয়ের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে। 68, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন ডি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ওয়েলেসলি, অপশন ডি লর্ড বেন্টিং। সঠিক উত্তর অপশন বি লর্ড কর্নওয়ালিস। 1773 সালে বাংলায় পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। 69, সহায়ক জোট নীতি কার সঙ্গে যুক্ত? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড কার্জন। সঠিক উত্তর অপশন বি লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি ভারতীয় দ্বিতীয় রাজ্যগুলির উপর ব্রিটিশ প্রভাব বাড়াতে সাবসিডিয়ারি অ্যালায়েন্স চালু করেন। 70, সত্যবিলোপ নীতি ডক্ট্রিন অফ ল্যাম্প এর সঙ্গে কার নাম যুক্ত? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি রিপন, অপশন ডি কানিং। সঠিক উত্তর অপশন এ লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি দত্তক উত্তরাধিকারী গ্রহণের অধিকার অস্বীকার করে কয়েকটি দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যে যুক্ত করেন। 71, 1857 সালে বিদ্রোহের তাৎক্ষণিক কারণ কী ছিল? অপশন এ ভূমি রাজস্ব, অপশন বি এনফিল্ড রাইফেলের কার্তুজ, অপশন সি অর্থনৈতিক শোষণ, অপশন ডি দেশীয় শিল্পের ধ্বংস। সঠিক উত্তর অপশন বি এনফিল্ড রাইফেলের কার্তুজ। কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহারের অভিযোগ সিপাহীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। 1857 সালের বিদ্রোহের সময় ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? অপশন এ আকবর দ্বিতীয়, অপশন বি বাহাদুর দ্বিতীয়, অপশন সি শাহ আলম দ্বিতীয়, অপশন ডি ফারুক সিয়ার। সঠিক উত্তর অপশন বি বাহাদুর শাহ দ্বিতীয়। বাহাদুর শাহ জাফর বিদ্রোহীদের প্রতীকী নেতা হিসাবে স্বীকৃতি দেন। 73, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? অপশন এ 1885 সালে, অপশন বি 1887 সালে, অপশন সি 1890 সালে, অপশন ডি 1905 সালে। সঠিক উত্তর অপশন এ 1885 সালে। 1885 সালে বোম্বাইয়ের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 74,
ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে? অপশান এ দাদাভাই নওরোজি, অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশান ডি ডব্লিউ.সি. ব্যানার্জি, অপশান ডি গোকুল কৃষ্ণ গোখলে। সঠিক উত্তর অপশান সি ডব্লিউ.সি. ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি বা ডব্লিউ.সি. ব্যানার্জি কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। 75 বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় কবে? অপশান এ 1903 সালে, অপশান বি 1905 সালে, অপশান সি 1907 সালে, অপশান ডি 1911 সালে। সঠিক উত্তর অপশান বি 1905 সালে। লর্ড কার্জনের আমলে 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়। 76 স্বদেশী আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল? অপশান এ ব্রিটিশ পণ্য বর্জন, অপশান বি ব্রিটিশদের সামরিক সাহায্য, অপশান সি জমিদারি প্রথা প্রতিষ্ঠা, অপশান ডি কোম্পানির শাসন পূর্ণ প্রতিষ্ঠা। সঠিক উত্তর অপশান এ ব্রিটিশ পণ্য বর্জন। স্বদেশী আন্দোলনে দেশীয় পণ্য ব্যবহার ও বিদেশি পণ্য বর্জনের উপর গুরুত্ব দেওয়া হয়। 77 মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে? অপশান এ 1885 সালে, অপশান বি 1905 সালে, অপশান সি 1906 সালে, অপশান ডি 1916 সালে। সঠিক উত্তর অপশান সি 1906 সালে। 1906 সালে ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। জালিয়ানবাগ হত্যাকাণ্ড ঘটে কবে? অপশান এ 1917 সালে, অপশান বি 1919 সালে, অপশান সি 1921 সালে, অপশান ডি 1922 সালে। সঠিক উত্তর অপশান বি 1919 সালে। 13ই এপ্রিল 1919 সালে অমৃতসরের জালিয়ানবাগে ব্রিটিশ বাহিনী সশস্ত্র জনতার উপর গুলি চালায়। 79 অসহযোগ আন্দোলন শুরু হয় কবে? অপশান এ 1919 সালে, অপশান বি 1920 সালে, অপশান সি 1922 সালে, অপশান ডি 1930 সালে। সঠিক উত্তর অপশান বি 1920 সালে। গান্ধীর নেতৃত্বে 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। চৌরিচৌরা ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করেন? অপশান এ ভারত ছাড়ো আন্দোলন, অপশান বি অসহযোগ আন্দোলন, অপশান সি আইন অমান্য আন্দোলন, অপশান ডি খিলাফত আন্দোলন। সঠিক উত্তর অপশান বি অসহযোগ আন্দোলন। 1922 সালে চৌরিচৌরা ঘটনার অসহিংসতার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। 81 ডান্ডি অভিযান কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত? অপশান এ অসহযোগ আন্দোলন, অপশান বি আইন অমান্য আন্দোলন, অপশান সি ভারত ছাড়ো আন্দোলন, অপশান ডি স্বদেশী আন্দোলন। সঠিক উত্তর অপশান বি আইন অমান্য আন্দোলন। 1930 সালে লবণ আইন ভঙ্গের মাধ্যমে গান্ধীজি সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট শুরু করেন। 82 ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? অপশান এ 1939 সালে, অপশান বি 1940 সালে, অপশান সি 1942 সালে, অপশান ডি 1946 সালে। সঠিক উত্তর অপশান সি 1942 সালে। 1942 সালে আগস্টে কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়। 83 করো বা মরো স্লোগানটি কার সঙ্গে যুক্ত? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি ভগৎ সিং। সঠিক উত্তর অপশান বি মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি ডু অর ডাই আহ্বান জানান। 64 ভারতের সংবিধান সভার প্রথম বৈঠক হয়। অপশান এ 9 ডিসেম্বর 1946, অপশান বি 15 আগস্ট 1947, অপশান সি 26 নভেম্বর 1949, অপশান ডি 26 জানুয়ারি 1950 সালে। সঠিক উত্তর অপশান এ
9 ডিসেম্বর 1946 সালে। 9 ডিসেম্বর 1946 সালে সংবিধান সভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সংবিধান সভার অস্থায়ী সভাপতি ছিলেন অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি সচিদানন্দ সিনহা, অপশন সি বি.আর. আম্বেদকর, অপশন ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর অপশন বি সচিদানন্দ সিনহা। প্রথম বৈঠকে সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি ছিলেন। 86 ভারতের সংবিধান গৃহীত হয় কবে? অপশন এ 15 আগস্ট 1947, অপশন বি 26 নভেম্বর 1949, অপশন সি 24 জানুয়ারি 1950, অপশন ডি 26 জানুয়ারি 1950। সঠিক উত্তর অপশন বি 26 নভেম্বর 1949 সালে। 26 নভেম্বর 1949 সালে সংবিধান সভা সংবিধান গ্রহণ করে। সাতাশি ভারতের সংবিধান কার্যকর হয় কবে? অপশন এ 15 আগস্ট 1947, অপশন বি 26 নভেম্বর 1949, অপশন সি 24 জানুয়ারি 1950, অপশন ডি 26 জানুয়ারি 1950। সঠিক উত্তর অপশন ডি 26 জানুয়ারি 1949। 26 জানুয়ারি 1950 সালে ভারতে প্রজাতন্ত্র পরিণত হয় এবং সংবিধান কার্যকর হয়। 88 ভারতের সর্বোচ্চ আদালত হলো বা কোনটি? অপশন এ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন ডি জেলা আদালত, অপশন ডি সাংবিধানিক আদালত। সঠিক উত্তর অপশন বি সুপ্রিম কোর্ট। ভারতের বিচার ব্যবস্থায় সর্বোচ্চ স্তরে সুপ্রিম কোর্ট রয়েছে। 89 সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? অপশন এ 60 বছর, অপশন বি 62 বছর, অপশন সি 65 বছর, অপশন ডি 70 বছর। সঠিক উত্তর অপশন সি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স 65 বছর এবং হাইকোর্টের ক্ষেত্রে 62 বছর। 90 হাইকোর্টের বিচারপতি অবসরের বয়স কত? অপশন এ 60 বছর, অপশন বি 62 বছর, অপশন সি 65 বছর, অপশন ডি 68 বছর। সঠিক উত্তর অপশন বি 62 বছর। সংবিধান অনুযায়ী হাইকোর্টের বিচারপতি অবসরের বয়স 62 বছর। 91 ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল বা কাগ কোন অনুচ্ছেদের অধীনে? অপশন এ 148, অপশন বি 280, অপশন সি 324, অপশন ডি 335। 15 সঠিক উত্তর অপশন এ 148। অনুচ্ছেদ 148 অনুযায়ী কাগ এর সাংবিধানিক পদ সৃষ্টি হয়েছে। 92 অর্থ কমিশন কোন অনুচ্ছেদের অধীনে গঠিত হয়? অপশন এ 263, অপশন বি 280, অপশন সি 300, অপশন ডি 312। সঠিক উত্তর অপশন এ 280। রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর বা প্রয়োজন অনুযায়ী ফিনান্স কমিশন গঠন করেন। 93 ইউপিএসসির সাংবিধানিক ভিত্তি কোন অনুচ্ছেদে? অপশন এ 280, অপশন বি 315, অপশন সি 324, অপশন ডি 368। সঠিক উত্তর অপশন বি 315। অনুচ্ছেদে 315 এ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ও স্টেট পাবলিক সার্ভিস কমিশন এর বিধান রয়েছে। 94 ভারতের সংসদ গঠিত হয় লোকসভা ও রাজ্যসভা নিয়ে। অপশন বি রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে, অপশন সি প্রধানমন্ত্রী ও 2 কক্ষ নিয়ে, অপশন ডি রাষ্ট্রপতি ও লোকসভা নিয়ে। সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে। সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ইকুয়াল টু প্রেসিডেন্ট প্লাস লোকসভা প্লাস রাজ্যসভা।
95। রাজ্যসভা সম্পর্কে কোনটি সঠিক? এটি অপশন এ এটি ভঙ্গ করা যায়, অপশন বি এটি স্থায়ী কক্ষ, অপশন সি এর মেয়াদ 5 বছর, অপশন সি ডি সদস্যরা সবাই রাষ্ট্রপতি মনোনীত। সঠিক উত্তর অপশন বি এটি স্থায়ী কক্ষ। রাজ্যসভা কখনো সম্পূর্ণভাবে ভেঙে যায় না, প্রতি 2 বছর অন্তর প্রায় 1/3 সদস্য অবসর নেন। 96 লোকসভার স্বাভাবিক মেয়াদ কত? অপশন এ 4 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 6 বছর, অপশন ডি 7 বছর। সঠিক উত্তর অপশন বি 5 বছর। সাধারণ পরিস্থিতিতে লোকসভার মেয়াদ 5 বছর। ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? অপশন এ লোকসভার স্পিকার, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি প্রধান বিচারপতি, অপশন ডি রাজ্যসভা। সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। সাধারণত লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হন। ভারতের প্রকৃত নির্বাহী ক্ষমতা কার হাতে থাকে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, অপশন সি সুপ্রিম কোর্ট, অপশন ডি সংসদ। সঠিক উত্তর অপশন বি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান, বাস্তব নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। ভারতের জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে কোনটি সঠিক? অপশন এ শুধু প্রধানমন্ত্রী ঘোষণা করেন, অপশন বি রাষ্ট্রপতি ঘোষণা করেন, অপশন সি সুপ্রিম কোর্ট ঘোষণা করেন, অপশন ডি লোকসভা ঘোষণা করেন। সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি ঘোষণা করেন। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন, তবে মন্ত্রিসভার লিখিত সিদ্ধান্ত প্রয়োজন। জাতীয় জরুরি অবস্থা কোন অনুচ্ছেদের অধীনে? অপশন এ 352, অপশন বি 356, অপশন সি 360, অপশন ডি 365। সঠিক উত্তর অপশন এ 352। যুদ্ধ, বহি আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যায়। রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদের অধীনে জারি হয়? অপশন এ 352, অপশন বি 356, অপশন ডি 360, অপশন ডি 365। সঠিক উত্তর অপশন বি 356। রাজ্যের সাংবিধানিক যন্ত্র ব্যর্থ হলে অনুচ্ছেদ 356 অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হয়। আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদের অধীনে? 52, অপশন বি 356, অপশন সি 360, অপশন ডি 365। সঠিক উত্তর অপশন সি 360। দেশের আর্থিক স্থিতিশীলতা বা ঋণযোগ্যতা হুমকির মুখে পড়লে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যায়। পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। অপশন এ 42তম সংশোধনী, অপশন বি 44তম সংশোধনী, অপশন সি 73তম সংশোধনী, অপশন ডি 74তম সংশোধনী। সঠিক উত্তর অপশন সি 73তম সংশোধনী। 73তম সংশোধনীর মাধ্যমে গ্রামীণ স্থানীয় স্বশাসনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। 4 পৌরসভাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়।
অপশন এ 73তম সংশোধনী, অপশন বি 74তম সংশোধনী, অপশন সি 86তম সংশোধনী, অপশন ডি 51তম সংশোধনী। সঠিক উত্তর অপশন বি 74তম সংশোধনী। 74তম সংশোধনীর মাধ্যমে শহরে স্থানীয় সংস্থাগুলি সাংবিধানিক মর্যাদা লাভ করে। 5 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন শিডিউল যুক্ত হয়? অপশন এ 9 শিডিউল, অপশন বি 10 শিডিউল, অপশন সি 11 শিডিউল, অপশন ডি 12 শিডিউল। সঠিক উত্তর অপশন সি 11 শিডিউল। 11 শিডিউল এ পঞ্চায়েতের 29টি বিষয় রয়েছে। 6 74তম সংশোধনীর সঙ্গে যুক্ত শিডিউল হলো অপশন এ 10th, অপশন বি 11th, অপশন সি 12, অপশন ডি 13। সঠিক উত্তর অপশন সি 12। 12 শিডিউলে পৌরসভার সংস্থার 18টি কার্যাবলী রয়েছে। 7 ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশন এ গোদাবরী, অপশন বি গঙ্গা, অপশন সি নর্মদা, অপশন ডি কৃষ্ণা। সঠিক উত্তর অপশন বি গঙ্গা। ভারতের ভূখণ্ডের মধ্যে প্রবাহিত নদীগুলির মধ্যে গঙ্গা দীর্ঘতম। 8 গঙ্গার প্রধান উৎস হিসাবে কোন হিমবাহকে ধরা হয়? অপশন এ সিয়াচেন, অপশন বি গঙ্গোত্রী, অপশন সি ঝেমু, অপশন ডি মিলাম। সঠিক উত্তর অপশন বি গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গার প্রধান উৎসধারা ভাগীরথী গঙ্গোত্রী হিমবাহ গৌমুখ থেকে উৎপন্ন। 9 নর্মদা নদী কোন সাগরে পতিত হয়? অপশন এ বঙ্গোপসাগর, অপশন বি আরব সাগর, অপশন সি ভারত মহাসাগর, অপশন ডি লাক্ষাদ্বীপ সাগর। সঠিক উত্তর অপশন বি আরব সাগর। নর্মদা পশ্চিমমুখী নদী এবং আরব সাগরে পতিত হয়। 110 ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? অপশন এ নন্দা দেবী, অপশন বি কাঞ্চনজঙ্ঘা, অপশন ডি সি কেটু, অপশন ডি আন্নামালাই। সঠিক উত্তর অপশন সি কেটু। কেটু ভারতের দাবিকৃত অঞ্চলে অবস্থিত এবং এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। তবে ভারতের প্রশাসনিক ভূখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। 11 পশ্চিমঘাট ও পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে? অপশন এ নীলগিরি, অপশন বি আরাবল্লী, অপশন সি সাতপুরা, অপশন ডি বিন্ধ্যা। সঠিক উত্তর অপশন এ নীলগিরি। নীলগিরি অঞ্চলে পশ্চিমঘাট ও পূর্বঘাটের সংযোগ ঘটে। অপশন 12 কালো মাটি প্রধানত কোন ফসলের জন্য উপযোগী? অপশন এ চা, অপশন বি তুলা, অপশন সি পাট, অপশন ডি গম। সঠিক উত্তর অপশন বি তুলা। কালো মাটি বা রেগুর সয়েল এর জলধারণ ক্ষমতা বেশি এবং তুলা চাষের জন্য বিশেষ উপযোগী। 113 ভারতের মৌসুমী বায়ু প্রধানত কোন ধরনের? অপশন এ স্থায়ী বায়ু, অপশন বি ঋতুভিত্তিক বায়ু, অপশন সি মেরুবায়ু, অপশন ডি স্থানীয় বায়ু। সঠিক উত্তর অপশন বি ঋতুভিত্তিক বায়ু। মৌসুমী বায়ুর দিক ঋতু অনুযায়ী পরিবর্তিত হয়। 114 ভারতের সর্বাধিক বৃষ্টিপাত প্রবণ স্থানগুলি কোনটি? মৌসিনরাম কোন রাজ্যে? অপশন এ আসাম, অপশন বি মেঘালয়, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি মিজোরাম। সঠিক উত্তর অপশন বি মেঘালয়। মেঘালয়ের খাসি পাহাড় অঞ্চলে মৌসিনরাম অবস্থিত
অত্যধিক বৃষ্টিপাতের জন্য বিখ্যাত? 115। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? অপশান এ গাভি, অপশান বি থর, অপশান সি সাহারা, অপশান ডি কালাহারি। সঠিক উত্তর অপশান বি থর। থর মরুভূমি প্রধানত রাজস্থান ও পাকিস্তানের কিছু অংশে বিস্তৃত। 116। সুন্দরবন কোন ধরনের বনভূমির জন্য বিখ্যাত? এ শঙ্কুযুক্ত বন, অপশান বি ম্যানগ্রোভ বন, অপশান সি চিরহরিৎ বন, অপশান ডি কাটাঝোপ বন। সঠিক উত্তর অপশান বি ম্যানগ্রোভ বন। সুন্দরবন বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। 117। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশান এ কাজিরাঙ্গা, অপশান বি জিম করবেট, অপশান সি কানহা, অপশান ডি গির। সঠিক উত্তর অপশান বি জিম করবেট। 1936 সালে প্রতিষ্ঠিত হেলিয়ে ন্যাশনাল পার্ক পরিবর্তে জিম করবেট ন্যাশনাল পার্ক নামে পরিচিত হয়। 118। গির জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? অপশান এ রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান বি এশীয় সিংহ, অপশান সি এক সিংহ গন্ডার, অপশান ডি হাতি। সঠিক উত্তর অপশান বি এশীয় সিংহ। গুজরাটের গির অঞ্চল এশীয় সিংহের জন্য শেষ প্রধানত প্রাকৃতিক আবাসস্থল। 119। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? অপশান এ এশীয় সিংহ, অপশান বি এক সিংহ গন্ডার, অপশান সি তুষার চিতা, অপশান ডি কালো হরিণ। সঠিক উত্তর অপশান বি এক সিংহ গন্ডার। আসামের কাজিরাঙ্গা এক সিংহ গন্ডার ভারতীয় গন্ডারের গুরুত্বপূর্ণ আবাসস্থল। 120। ভারতের অর্থনীতিতে কৃষি কোন খাতের অন্তর্ভুক্ত? অপশান এ প্রাথমিক, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয়, অপশান ডি চতুর্থ। সঠিক উত্তর অপশান এ প্রাথমিক। কৃষি, মৎস্য, বনজ, খনন প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্ভুক্ত। 121। ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? অপশান এ SBI, অপশান বি RBI, অপশান সি নাবার্ড, অপশান ডি সেবি। সঠিক উত্তর অপশান বি RBI। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং মুদ্রানীতি পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপশান বি RBI প্রতিষ্ঠিত হয় অপশান এ 1920 সালে, অপশান বি 1935 সালে, অপশান সি 1947 সালে, অপশান ডি 1950 সালে। সঠিক উত্তর অপশান বি 1935 সালে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 এপ্রিল 1935 সালে কার্যক্রম শুরু করে। 123। ভারতের জাতীয় আয় গণনার প্রধান সংস্থা বর্তমানে কোনটি? অপশান এ RBI, অপশান বি NSO, অপশান সি সেবি, অপশান ডি নীতি আয়োগ। সঠিক উত্তর অপশান বি NSO। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস দেশের জাতীয় হিসাব ও বিভিন্ন সরকারি পরিসংখ্যান প্রস্তুত করে। 124। GST ভারতে কার্যকর হয় কবে? অপশান এ 2014 সালে, অপশান বি 2015 সালে, অপশান সি 2017 সালে, অপশান ডি 2019 সালে। সঠিক উত্তর অপশান সি 2017 সালে। 1 জুলাই 2017 থেকে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা GST কার্যকর হয়। 125। GST কাউন্সিল এর সভাপতি কে?
অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি আরবিআই গভর্নর, অপশন সি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অপশন ডি রাষ্ট্রপতি। সঠিক উত্তর অপশন সি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জিএসটি কাউন্সিল এর চেয়ারপারসন। একশো 26 নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কবে? অপশন এ 2010, অপশন বি 2012, অপশন সি 2015, অপশন ডি 2017 সালে। সঠিক উত্তর অপশন সি 2015 সালে। 1 জানুয়ারি 2015 সালে প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়। একশো 27 ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন প্রতিষ্ঠান গঠিত হয়? অপশন এ ফিনান্স কমিশন, অপশন বি নীতি আয়োগ, অপশন সি আরবিআই, অপশন ডি সেবি। সঠিক উত্তর অপশন বি নীতি আয়োগ। নীতি আয়োগ ভারতের নীতি প্রণয়নের একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। 128 মুদ্রাস্ফীতি বলতে বোঝায়? অপশন এ সাধারণত মূল স্তরের ধারাবাহিক বৃদ্ধি, অপশন বি উৎপাদন হ্রাস, অপশন সি বেকারত্ব বৃদ্ধি, অপশন ডি রপ্তানি বৃদ্ধি। সঠিক উত্তর অপশন এ সাধারণত মূল স্তরের ধারাবাহিক। অর্থনীতিতে সামগ্রিক মূল স্তরের দীর্ঘ সময় ধরে বৃদ্ধি পেলে তাকে ইনফ্লেশন বলা হয়। একশো 29 রেপো রেট কে নির্ধারণ করেন? অপশন এ অর্থমন্ত্রক, অপশন বি আরবিআই, অপশন সি সেবি, অপশন ডি নীতি আয়োগ। সঠিক উত্তর অপশন বি আরবিআই। আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটি নীতিগত সুদের হার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একশো 30 ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিচালনার প্রধান দায়িত্ব কার? অপশন এ আরবিআই, অপশন বি সেবি, অপশন ডি সি ফিনান্স কমিশন, অপশন ডি নীতি আয়োগ। সঠিক উত্তর অপশন এ আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিচালনা করে। একশো 31 গ্রিন রেভলিউশন এর সঙ্গে ভারতের কার নাম বিশেষভাবে যুক্ত? অপশন এ MS স্বামীনাথন, অপশন বি বিক্রম সারাভাই, অপশন ডি হোমি ভাবে, অপশন ডি নরম্যান বোরলগ। সঠিক উত্তর অপশন এ MS স্বামীনাথন। ভারতে উচ্চ ফলনশীল কৃষি উৎপাদনের প্রসারে MS স্বামীনাথন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতে হোয়াইট রেভলিউশন মূলত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? অপশন এ মাছ, অপশন বি দুধ, অপশন ডি গম, অপশন ডি তুলা। সঠিক উত্তর অপশন বি দুধ। অপারেশন ফ্লাড এর মধ্যে ভারতের দুধ উৎপাদনের বিপ্লব ঘটে, এটি হোয়াইট রেভলিউশন নামে পরিচিত। একশো 33 ব্লু রেভলিউশন মূলত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? অপশন এ মৎস্য উৎপাদন, অপশন বি দুধ উৎপাদন, অপশন সি কৃষি উৎপাদন, অপশন ডি খনিজ উৎপাদন। অপশন এ মৎস্য উৎপাদন। মাছ ও জলজ উদ্ভিদের উৎপাদনের বৃদ্ধির সঙ্গেই ব্লু রেভলিউশন যুক্ত। একশো 34 ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? অপশন এ রোহিণী, অপশন বি আর্যভট্ট, অপশন সি ইনসাট 1A, অপশন ডি ভাস্করা। সঠিক উত্তর অপশন বি আর্যভট্ট। 1975 সালে ভারতীয় প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়। একশো 35 ইসরো এর সদর দপ্তর কোথায়?
অপশন এ নয়াদিল্লি, অপশন বি বেঙ্গালোর, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি চেন্নাই। সঠিক উত্তর অপশন বি বেঙ্গালোর। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। একশো 36। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়? অপশন এ শ্রীহরিকোটা, অপশন বি পোখরান, অপশন সি তারাপুর, অপশন ডি কালপক্কম। সঠিক উত্তর অপশন বি পোখরান। 1774 সালে রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একশো 37। প্রজেক্ট টাইগার শুরু হয়? অপশন এ 169 সালে, অপশন বি 173 সালে, 1973 সালে, অপশন সি 1980 সালে, অপশন ডি 1985 সালে। সঠিক উত্তর অপশন বি 1973 সালে। বাঘ সংরক্ষণের উদ্দেশ্যে 1973 সালে টাইগার প্রজেক্ট চালু হয়। 138। চিপকো মুভমেন্ট মূলত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? অপশন এ জল সংরক্ষণ, অপশন বি বন সংরক্ষণ, অপশন ডি সি বন্যপ্রাণী সংরক্ষণ, অপশন ডি নদী দূষণ সংরক্ষণ। সঠিক উত্তর অপশন বি বন সংরক্ষণ। গাছ কাটা বন্ধ করার দাবিতে মানুষ গাছকে জড়িয়ে ধরে প্রতিবাদ করেছিল। ভারতের জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল পশ্চিমঘাটকে কী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? অপশন এ রামসার সাইট, অপশন বি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অপশন বি সি বায়োস্ফিয়ার রিজার্ভ মাত্র, অপশন ডি ডিজার্ট রিজার্ভ। সঠিক উত্তর অপশন বি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পশ্চিমঘাট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। 140। রামসার কনভেনশন মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অপশন এ মরুভূমি সংরক্ষণ, অপশন বি জলাভূমি সংরক্ষণ, অপশন সি পাহাড় সংরক্ষণ, অপশন ডি সমুদ্র সীমা। সঠিক উত্তর অপশন বি জলাভূমি সংরক্ষণ। রামসার কনভেনশন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। 141। ওজোন স্তর প্রধানত বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন বি মেসোস্ফিয়ার, অপশন ডি থার্মোস্ফিয়ার। সঠিক উত্তর অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির একটি বড় অংশ ঘোষণা করে। 142। প্রধান গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কোনটি রয়েছে? অপশন এ অক্সিজেন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি হাইড্রোজেন নাইট্রোজেন, অপশন ডি আর্গন। সঠিক উত্তর অপশন বি কার্বন ডাইঅক্সাইড। CO2 একটি গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস যা বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা রাখে। 143। অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ গ্যাসগুলির নির্গম। অপশন এ SO4 ও NOx, অপশন বি O2 ও N2, অপশন সি H2 ও He, অপশন ডি CO ও O2। সঠিক উত্তর অপশন এ SO2 ও NOx। সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিটিক যৌগ তৈরি করতে পারে। 144। মানবদেহে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? অপশন এ যকৃৎ, অপশন বি অগ্নাশয়, অপশন সি বৃক্ক, অপশন ডি থাইরয়েড। সঠিক উত্তর অপশন বি অগ্নাশয়। অগ্নাশয়ে লঙ্গারহ্যান্স এর দ্বীপে বেটা সেল ইনসুলিন উৎপাদন করে।
145 ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? অপশান এ রিকেটস, অপশান বি স্কাবি, অপশান সি রাতকানা, অপশান ডি বেরি। সঠিক উত্তর অপশান বি স্কাবি। ভিটামিন সি এর ঘাটতিতে স্কাবি মাড়ির সমস্যা, ক্ষত সারতে দেরি হওয়া এর লক্ষণ হতে পারে। 146 ভিটামিন ডি এর ঘাটতিতে শিশুদের কোন রোগ হয়? অপশান এ স্কাবি, অপশান বি রিকেটস, অপশান সি পেলাগ্রা, অপশান ডি বেরি। সঠিক উত্তর অপশান বি রিকেটস। ভিটামিন ডি এর ঘাটতিতে ক্যালসিয়াম শোষণ ব্যাহত হয়ে শিশুদের রিকেটস হতে পারে। 147 ডিএনএর পূর্ণরূপ কী? অপশান এ ডাইঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, অপশান বি ডিনিট্রোজেন অ্যাসিড, অপশান সি ডিঅক্সি রাইবোজ নাইট্রোজেন অ্যাসিড, অপশান ডি ডাবল নিউক্লিক অ্যাসিড। সঠিক উত্তর অপশান এ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ অধিকাংশ জীবের জিনগত তথ্য বহনকারী অণু। 148 মানবদেহে স্বাভাবিকভাবে রক্তচাপ করে কোন অঙ্গ? অপশান এ ফুসফুস, অপশান বি হৃৎপিণ্ড, অপশান সি যকৃৎ, অপশান ডি বৃক্ক। সঠিক উত্তর অপশান বি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের মাধ্যমে সারা শরীরের রক্ত সঞ্চালন করে। 149 ভারতের জাতীয় প্রতীক কোন স্থাপত্য সিংহস্তম্ভ থেকে নেওয়া হয়েছে? অপশান এ সাঁচি, অপশান বি সারনাথ, অপশান সি নালন্দা, অপশান ডি অমরাবতী। সঠিক উত্তর অপশান বি সারনাথ। সারনাথে অশোক স্তম্ভ সিংহমূর্তি ভারতের জাতীয় প্রতীকের ভিত্তি। 150 ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এর রচয়িতাকে? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি কাজী নজরুল ইসলাম, অপশান ডি সরোজিনী নাইডু। সঠিক উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন রচনা করেন। এটি 24 জানুয়ারি 1950 সালে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।